এই নামগুলো আপনাকে অবাক করছে কেন? এটা কোনো সাধারণ ফাইলের ঘটনা না। আমেরিকার প্রভাবশালী মানুষরা অসভ্য, তারা পৃথিবীর সবচেয়ে বর্বর অসভ্য জাতির একটা, তাদের প্রভাবশালী শ্রেণী। এই এপস্টিন ফাইলগুলো আমাদেরকে আরেকবার দেখায় দেয় আপনি ইউরোপ এবং আমেরিকার যে দর্শন এবং ভ্যালু সিস্টেম সেটাকে যদি আপনি বর্জন না করেন তাহলে আপনি কোনোদিন মুসলমানদের বুদ্ধিভিত্তিক জাগরণ হওয়া সম্ভব। আমি বাংলাদেশে থাকবো, সারাদিন বাংলাদেশকে গালাগালি করে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখবো, আমি স্বপ্ন দেখবো আমার ছেলে মেয়ে কানাডায় গিয়ে ময়লাটা বাস্কেটে ফেলবে। বাংলাদেশে ময়লা আমি বাস্কেটে ফেলবো না, কিন্তু আমার ছেলে মেয়ে বাস্কেটে ময়লা ফেলবে কানাডা এবং আমেরিকায় গিয়ে। যে কানাডা এবং আমেরিকা নিঃসন্দেহে আমাদের থেকে অনেক বেশি অসভ্য এবং বর্বর, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ তারা যেহেতু সাদা, তারা যেহেতু মাস্টার, তাদের কাছে গেলে আমরা ফর্সা হইতে পারবো। এই যে সাইকোলজিক্যাল হেল্পলেসনেস, এই যে মানসিকতার সমস্যা, এই মানসিকতার সমস্যা থেকে মুসলিম উম্মাকে উঠতে হবে। ইরাকে তারা যেটা করলো, আফগানিস্তানে তারা যেটা করলো, আর আপনার কাছে খালি মনে হয় ও আমি তো শিক্ষিত, ও মাই গড না, খালি আমি মুসলমান, কিন্তু আমার কাছে মনে হয় মিডল ইস্টের মুসলমানরা বর্বর। কেন ভাই? মিডল ইস্টের মুসলমানদের বর্বরের ইতিহাসটা কোথায় কম্পেয়ার টু আমেরিকার বর্বরতার ইতিহাস অথবা ইউরোপের বর্বরতার ইতিহাস? আমাদের কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ আমরা বারবার সভ্য হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য আমরা তাদের দিকে তাকাই, তাদেরকে আমরা মানদণ্ড মনে করি। চাইনিজরা এটা করে না, চাইনিজদের 5000 বছরের ইতিহাস আছে। অটোমানরা এটা করে না, টার্কিশদের একটা বিশাল ইতিহাস আছে। ইরানিরা এটা করে না, পার্সিয়ানদের গত 3-4 হাজার বছরের ইতিহাস আছে। আমরা কেন এই ইন্দো পাক এই রিজনের মুসলমানরা কেন আমরা নিজেদেরকে এত দুর্বল, অসহায়, ইনসিকিউর মনে করি যে আমরা নিজেদের ইতিহাস থেকে আমরা ওই জিনিসটাকে, ওই সভ্যতার যে রেফারেন্স হিসাবে কেন আমরা ইউরোপ আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের দেখতে পারি না? আমাদের ধর্ম আছে, আমাদের কালচার আছে, আমাদের ধর্মবোধ, আমাদের কালচার, আমাদের সোশ্যাল, মোরাল, ফ্যামিলি ভ্যালুজ ইজ ওয়ে বেটার দেন ইউরোপ আমেরিকার ভ্যালুজ। আমরা সেটাকে ধরে রাখতে পারি না, সেটা আমাদের ফেলিয়ার। আমরা বুড়িগঙ্গাকে যেভাবে মেরে ফেলছি, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, কালচার, ধর্মকে মেরে ফেলছি, সেটা আমাদের মিস্টেক। বাট সেটাকে তো রিগেইন করতে হবে। ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক রিচ কালচার আছে, কিন্তু সেটাকে তো রিগেইন করতে হবে। সেটা রিগেইন করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি ইউরোপ আমেরিকার ওই প্রমাণগুলা, তাদের ইতিহাস এবং তাদের বর্তমান যে স্বভাব, সেগুলো থেকে যদি আমরা তাদের চেহারাটাকে না চিনি, তারা যে আসলে একটা দানব, যে একটা ভদ্রলোকের মুখোশ পরে থাকে, অথবা বিল গেটসের মতো আলাভোলা একটা ছেলে, অথবা বারাক ওবামার মতো খুবই স্মার্ট মানবিক একটা ভাব নিয়ে চলে, আমরা যদি তার পর্দার আড়ালে তাদের কাজগুলোকে না বুঝি, তাহলে তো আমরা নিজেদের পরিচয় হারাবো। খুবই বলতেছিল আপনার কি দেশ ভাই, মসজিদে তো জুতা চুরি হয়, আপনি আমার কিসের নৈতিকতার কথা বলেন? আমি ওনাকে বলছেন, দেখেন মসজিদে যে লোকটা জুতা চুরি করে, আপনি তার বাসায় গিয়ে দেখবেন সে একটা বস্তিতে থাকে, সে তার জীবনের প্রয়োজনে জুতা চুরি করে, ডেফিনেটলি কাজটা খারাপ। কিন্তু কানাডা অথবা আমেরিকার, ইউরোপের যে বিলিয়নিয়ার, সে যে শেয়ার বাজার থেকে অথবা একটা প্রাইভেট জেলখানা বানায়, অথবা সে স্টক মার্কেটে ম্যানিপুলেশন করে, অথবা অস্ত্র বিক্রি করে গণহত্যাকে স্পন্সর এম্পায়ার আছে। মায়ামির বিচ ফ্রন্ট অলরেডি একটা ভিলা তার আছে যেটার দাম 30 কোটি। সে আরো 300 কোটি টাকার একটা ইয়ট কেনার জন্য অথবা বাসা কেনার জন্য সে করে। অর্থাৎ ইউরোপ আমেরিকার বিলিয়নিয়াররা যে 1000 কোটি টাকা চুরিটা করে, সেটা তারা করে কারণ এটা তাদের স্বভাব। তারা বর্বরতাকে স্বাভাবিক মনে করে। তারা মনে করে সিংহ তো হরিণকে খাবেই, বড় মাছ ছোট মাছকে খাবেই। আমার দেশের যে লোকটা জুতা চুরি করে, সে করে জীবনের প্রয়োজনে। দুটাই খারাপ কাজ, বাট দুটার মাত্রা এবং কনটেক্সট কোনোভাবে এক না। দস্তয়েভস্কি তার ক্রাইম এন্ড পানিশমেন্ট বিখ্যাত বইতে খুব সুন্দর একটা কথা তুলে আছে, সেটা হচ্ছে পরিস্থিতি মানুষকে অনেক সময় অপরাধী করে, কিন্তু অপরাধকে মাপার জন্য তোমার পরিস্থিতিটাকে দেখতে হবে যে কোন কনটেক্সটে ওই মানুষটা কি করছিল। দুর্ভিক্ষের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ওই চুরি করলে হাত কাটা যাবে, ওইটাকে উনি কিন্তু ওই সময়ের জন্য স্থগিত করছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে অসভ্যতা আছে, কোনো সন্দেহ নাই, বর্বরতা আছে, কিন্তু তাদের ধারে কাছে আমরা নাই। এবং আমাদের সভ্য হওয়ার জন্য তারা কোনো রেফারেন্স পয়েন্ট কখনো হইতে পারে না। আমেরিকার সৃষ্টি হয়েছে কেমনে? কানাডার সৃষ্টি হয়েছে কেমনে? তারা সৃষ্টি করছে গণহত্যা দিয়ে। আমেরিকাই থাকতো না যদি না তারা টেক্সাসে গণহত্যা চালাইতো। তার কোনো আমেরিকা থাকতো না। ইউরোপ থেকে একদল বের হয়ে আমেরিকা করার জন্য গণহত্যা করতে, টর্চার করছে। সেটার আর কত এভিডেন্স লাগবে? এবং সে হলো আমেরিকার প্রেসিডেন্ট, এবং এখন আমেরিকার অনেক জনপ্রিয় মানুষ, মানে এত জনপ্রিয় যে সে আপনার ফিউচারে আরো প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেছে। তার জনসভায় প্রচুর মানুষ হয়। আপনি অন্যদিকে যদি একটা সভ্য দেশের কথা চিন্তা করেন, যেমন চায়নাতে রিসেন্টলি কি হয়েছে, তার অনেকগুলো আর্মির টপ জেনারেলদেরকেও শাস্তি দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমেরিকার গত 30-40 বছরের টপ জেনারেলদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার একমাত্র কারণ হতে পারে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, নট বিকজ তারা ভালো কিছু করছে। খেয়াল করেন, চায়না রিসেন্টলি মোর দেন 10 যারা বিশাল মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, কারণ তারা চায়না এবং মিয়ানমারের মধ্যে তারা কিছু অর্থনৈতিক কেলেঙ্কারি করছে। অর্থাৎ আপনি চায়নাতে ধনী ব্যক্তি হন, আপনি চায়নাতে বড় আর্মি অফিসার হন, আপনার বিরুদ্ধে বিচার করা হবে। যদি কোনো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সেটার বিচার হবে। আমেরিকাতে বিচার হবে না? বিচার প্রেসিডেন্টের বিচার হয়েছে, ফর্মার প্রেসিডেন্ট ক্লিন্টনের কোনো বিচার হয়েছে, তার সাথে এপস্টিনের অনেক কিছু বের হয়েছে। আপনার এপস্টিন ফাইল দিয়ে কি যায় আসে? আপনার এপস্টিন ফাইলে জানি না আমার সঙ্গে আমেরিকাতে তো বিচার হবে না। তারা কিছু একটা দিয়ে লয়ের ফাঁকিবাজি করে, প্রেসিডেন্ট ক্লিন্টনের কোনো বিচার হয়েছে, তার সাথে এপস্টিনের অনেক কিছু বের হয়েছে। আপনার এপস্টিন ফাইল দিয়ে কি যায় আসে? আপনার এপস্টিন ফাইলে জানি না আমার সঙ্গে আমেরিকাতে তো বিচার হবে না। তারা কিছু একটা দিয়ে লয়ের ফাঁকিবাজি করে তারা বের হয়ে যাবে। ট্রাম্পের এগেনস্টে কি লিগাল কেসের কোনো অভাব আছে? কোনো অভাব নাই, তাতে কিছু যায় আসে না। তো ট্রাম্প যদি হিসপ্যানিক হইতো, মুসলমান হইতো, ব্রাউন কালারের হইতো, ইমিগ্রেন্ট হইতো, তাহলে দেখতেন আইস এজেন্ট কবে ওরে গুলি করে শেষ করে ফেলছে। প্রেসিডেন্ট হবে দূরের কথা। কিন্তু যেহেতু ট্রাম্প হোয়াইট, যেহেতু ট্রাম্প বিলিয়নিয়ার, যেহেতু ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুরা অনেক পাওয়ারফুল, তার বিচার হবে না।